আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যুক্তরাষ্ট্র আবারও বিশ্বের বহু দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে। সেই তালিকায় বাংলাদেশও রয়েছে। প্রশ্ন হচ্ছে, কেন বাংলাদেশের ওপর শুল্ক দেওয়া হচ্ছে? 2026 সালে জুনে যুক্তরাষ্ট্র 60টি অর্থনীতির ওপর অতিরিক্ত 10% থেকে 12.5% পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব দেশের সরবরাহ ব্যবস্থায় জোরপূর্বক শ্রম প্রতিরোধে যথেষ্ট ব্যবস্থা নেই এবং এতে মার্কিন ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটি শুধু বাংলাদেশের বিরুদ্ধেই নয়, ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়ন সহ অনেক দেশই এই প্রস্তাবের আওতায় রয়েছে। তবে বাংলাদেশের জন্য বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ, কারণ দেশের রপ্তানি আয়ের বড় অংশ আসে যুক্তরাষ্ট্রের বাজার থেকে। বাংলাদেশের প্রধান রপ্তানি খাত হলো তৈরি পোশাক। যদি শুল্ক বেড়ে যায় তাহলে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের দাম বাড়বে। ক্রেতারা ভিয়েতনাম, ভারত বা অন্য উৎসর দিকে যেতে পারে। রপ্তানি কমতে পারে, ডলারের প্রবাহ কমে যেতে পারে, কর্মসংস্থানের চাপ তৈরি হতে পারে। বিশেষ করে পোশাক খাত বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস। অনেকেই মনে করেন আগে বাংলাদেশ শুল্ক মুক্ত সুবিধা পেত। বাস্তবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে 2026 সালে একটি বাণিজ্য চুক্তি রয়েছে। সেই চুক্তির অধীনেই যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর নির্ধারিত পারস্পরিক শুল্ক 19% নামিয়েছে এবং কিছু টেক্সটাইল পণ্যের বিশেষ সুবিধা দিয়েছে। অর্থাৎ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক পুরোপুরি খারাপ নয়। তবে নতুন বৈশ্বিক শুল্ক নীতির কারণে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলাদেশের অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জ হলো উচ্চ মূল্যস্ফীতি, খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম দীর্ঘদিন ধরেই বেশি, ডলারের সংকট, আমদানি ব্যয় বেড়েছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগের তুলনায় কমেছে। এক খাতের ওপর অতিরিক্ত নির্ভরতা। পোশাক শিল্প ভালো করলেও অর্থনৈতিক বড় অংশই এখনো বৈচিত্র্যহীন। বিনিয়োগে ঘাটতি, দেশি এবং বিদেশি বিনিয়োগ প্রত্যাশিত গতিতে বাড়ছে না। ব্যাংকিং খাতের দুর্বলতা, খেলাফি ঋণ এবং সুশাসনের সমস্যা অর্থনীতিকে দুর্বল করছে। বাংলাদেশ এই পরিস্থিতিতে রপ্তানি বৈচিত্র্য আনতে হবে। শুধু পোশাকই নয়, ঔষধ এবং আইটি সেবা, চামড়া, জাহাজ নির্মাণ, কৃষি পণ্য এসব খাতে গুরুত্ব দিতে হবে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে বৈদেশিক কোম্পানির জন্য সহজ ব্যবসা পরিবেশ তৈরি করতে হবে এবং দুর্নীতি কমানো, সরকারি ব্যয় এবং প্রকল্পের স্বচ্ছতা বাড়াতে হবে। দক্ষ জনশক্তি তৈরি, কারিগরি শিক্ষা এবং প্রযুক্তি প্রশিক্ষণ বাড়াতে হবে। নতুন বাজার খুঁজতে হবে। শুধু যুক্তরাষ্ট্র বা ইউরোপই নয়, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, লাতিন আমেরিকা, পূর্ব এশিয়া এসব অঞ্চলেও রপ্তানি বাড়াতে হবে। জ্বালানি নিরাপত্তা, শিল্পের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস নিশ্চিত করতে হবে। ব্যাংকিং সংস্কার, খেলাফি ঋণ কমিয়ে আর্থিক খাতকে শক্তিশালী করতে হবে। বাংলাদেশে উচিত ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রাখা। একদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম বড় রপ্তানির বাজার, অন্যদিকে চীন বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগের বড় অংশীদার। তাই কোনো পক্ষকে বাদ না দিয়ে অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়াই হবে বাস্তবসম্মত কৌশল। আপনাদের মতে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সবচেয়ে জরুরি পদক্ষেপ কোনটি? এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দেবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। আজকের মতন বিদায়, দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবার। আল্লাহ হাফেজ।